হ্যালো বলো, হ্যালো বলো। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। বাবা চলে এসো, চলে এসো, এদিকে এদিকে এদিকে। ও বাবারে, ওরে বাবা কোথায় উঠে দাঁড়িয়েছে। বসো বসো। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলে দাও। আচ্ছা একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যালো বলো, হ্যালো বলো। বলে আমি আজকে পিপির সাথে এসছি কোম্পানিতে, কি কান্না আসবে বলে। তোর পিসু আর ওর মামা ওকে নিয়ে এসছে, আমি আস্তে আস্তে চলে এসেছিলাম আগে। আর এই যে এখন এসে চোখে জল ভরা চোখ নিয়ে এসেছে, এখন কত আনন্দ করছে, এসে খুব আনন্দ করছে এখন। তো চলো ব্লগটা তো স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো। কি কি করি না করি সবটাই শেয়ার করব। চলো ব্লগটা কন্টিনিউ করো। এ পাগল এদিকে তাকা, তাকা এদিকে। তোকে কেউ করতে বলেছে? কেউ বলেছে করতে বলেছে তোকে? এই যা দিয়ে আয়, মামাকে দিয়ে আয়। কষ্ট হয়ে গেছে, বসে পড়েছে। ও বাবা কষ্ট হয়ে গেছে। এই যে বসো বসো। না পেন নেয় না, মার্কার নেয় না, মার্কার নেয় না। গুড আফটারনুন। তো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আজকের মেনুতে ছিল এই যে এটা হচ্ছে বাদাম বাটা, এটা মাইমা বানিয়েছে আর মাইমা বানিয়ে দিল। তো খেতে খুব টেস্ট হয়েছিল। আর এটা আমি বানিয়েছিলাম, তোমরা কালকের ব্লগে দেখেছো যে ঝিঙের খোসাটাকে আমি পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো সকালবেলায় ওটাকে কিন্তু বানিয়েছি, আর খেতে কিন্তু খুব দারুণ ছিল। তোমরাও একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো তারপরে সন্ধ্যাবেলা কিন্তু ডিউটি থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপর দেখি বৌদি চা দিয়ে গেল, সাথে দুটো সিঙ্গাড়া। একটা সিঙ্গাড়া মা খাচ্ছে আর একটা সিঙ্গাড়া আমার জন্য রেখে দিয়েছে। তো চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে অনেক আরাম টারাম করে ফাইনালি চলে এসেছি কিচেনে। কারণ রান্না তো করতেই হবে, তাই না? বসে থাকলে তো হবে না, রান্না কমপ্লিটটা করে নিই। সেই কারণে সেটা ভেবেই কিচেনে এসেছি। তো তোমাদের দাদাভাই এনেছিল এখানে চিনি, আর যেহেতু চিনিটা ফুরিয়ে গেছিলো সেই কারণে ভাবলাম যে চিনি যখন নিয়েই এসেছে, ফালতু এইভাবে ফেলে না রেখে কৌটোর মধ্যে ঢেলে ফেলি, তাহলে আর পিঁমড়া ধরতে পারবে না। সেই কারণেই কিন্তু পিঁমড়ের ভয়েই আমি ঝটপট করে কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর কৌটোটাও একটু মুছে টুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর ওইদিকে ভাই কিন্তু সবজি কাটতে বসে গেছে, চলো তোমাদেরকে সেটাও একবার দেখাবো আমি। তো ভাই আজকে রান্না করবে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, সেই কারণেই ভাই এখানে বসে গেছে আলু নিয়ে আলু কাটতে। আর কটা আদা রসুনও ছাড়াতে হবে, কারণ কালকে যে আদা রসুন ছাড়িয়েছিল সেখান থেকে 2-4টে রয়ে গেছে। তো অল্প করে কটা আদা রসুন ছাড়ালে আর আলুটা কাটলেই হয়ে যাবে। আর সোয়াবিনটাও কিন্তু ভিজিয়ে দিয়েছে, কারণ এটা বাড়ির সোয়াবিন, তো কলকাতার সোয়াবিন একটু সময় লাগে ভিজতে। সেই কারণে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়ে তবে কিন্তু ভাই আলু কাটতে বসেছে। আর আজকে সোয়াবিনের তরকারিটা ভাই রান্না করবে। আর আমি ওইদিকে আটা মাখিয়ে রেখে দিয়েছি, রুটি করব সেই জন্যে। তো চলো তোমরা দেখে নাও, এই যে সেই সোয়াবিন। তো সোয়াবিনটা অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সোয়াবিনটা না ভেজেই আজকে রান্না হবে। আর ওই যে বলছিলাম আটা মাখিয়ে রেখেছি, এই যে দেখো আটাটা মাখিয়ে কিন্তু ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ হয়েছে রেখে দিয়েছি। একটু পরেই আমি রুটিটা করে নেব। আর এই যে এখানে রয়েছে এক মদন, মদন বলে তো এটাকে, না কি আমি ঠিক জানি না। তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সবাই খাবে সেই জন্যে। আমি তো দুটো গালে দিয়ে আমার একদমই ভালো লাগেনি, আমি খেতে পারিনি। তো তারপরে এইদিকে চলে এলাম, দেখো তোমাদের দাদাভাই কি করছে। ওই যে সেই চন্দ্রযানটা সেটাকে পেন্টিং করছে। এই কদিন ধরে চন্দ্রযানটাকে রেডি করেছে, কিন্তু এখনো পেন্টিংটা কমপ্লিট হয়নি। এই যে কোনো রকমে একটু করেছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। তবে পুরোটা কমপ্লিট করে তবে কিন্তু তোমাদেরকে দেখাবো। এখন অল্প একটু দেখিয়ে দিলাম, কিন্তু পুরোটা এখনো হয়নি। পুরোটা হওয়ার পরে কিন্তু সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে না দেখিয়ে কোনো কিছুই করব না। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো।
আর এইদিকে দেখো বাবান সোনা পড়তে বসেছিল। আর বাবান সোনা কি পড়াশোনা করছিল, কি এত লিখছিল, চলো একটু কাছ থেকে দেখে নাও। এই যে দেখো বাবান সোনা কিন্তু মালিয়ালামে লিখছে। আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছু বুঝতেও পারছি না, আমি পড়তেও পারছি না, কারণ ওটা আমার কমে হবে না। তো তারপরে চলে এসেছি কিচেনে। মা আজকে দুধ দিয়ে ভাত খাবে, সেই কারণে দুধটা গরম বসিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু বাবান আমাকে ঢেলে দিয়েছে, আমার ঢালা লাগেনি। আর এইদিকে নিয়ে এসেছিল কলা। তো মা বলছিল প্রথম কলা দিয়ে ভাত খাবে, তারপরে বললাম যে কলা দিয়ে তো মাঝে মাঝে খাও, আজকে এক কাজ করো দুধ দিয়ে ভাত খাও। তো দুধ আর কলা দুটোই আনা হয়েছে, মা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই মাকে ভাত দেবো। তো মা বললো আজকে দুধ দিয়েই খাই, তাহলে সেই জন্য মার জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর এইদিকে মাম্মাম খাচ্ছিল কলা, কারণ ও অনেক সময় কলা নিয়ে খায় না, নষ্ট করে। তো আমি ওকে বলছিলাম তুমি আমার সামনে বসে বসে খাও, তো বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দুটো কামড় খেয়েছে, কিন্তু পরে বাকিটা ফেলে দিয়ে নষ্টই করেছে। আর এই যে দেখো ভাই সোয়াবিনের তরকারি করেছিল বলছিলাম, মানে করবে বলছিলাম, তো সোয়াবিনের তরকারিটা কিন্তু হয়েই গেছে। আর তারপরে দেখো আমাদের ডান্সার চলে এসেছে এখানে কিচেনে ডান্স করতে। তো আমাদের কিচেনে ডান্স করতে চলে এসছে, কারণ ও প্র্যাকটিস করছিল ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমে প্র্যাকটিস করতে করতে আমি বললাম যে কিচেনে চলে আয়, কিচেনে বেশ অনেকটা জায়গা আছে, আর ড্রয়িং রুমে সবাই খেলাধুলো করছে, বাচ্চা কাচ্চাগুলো, মানে আমাদের পুচকুটা আর আদি, ওরা দুই ভাই বোন একটু জ্বালাতন করছে। তো সেই কারণে আমি বললাম যে তুই কিচেনে চলে আয়, কিচেনে এসে ডান্সটা কর, আমি একটু ভিডিও করি। তো সেই কারণে ও ডান্স করছিল, তবে আমি মিউজিকটা কিন্তু স্কিপ করে দিয়েছি, কারণ মিউজিক দিলেই কপিরাইট হবে। এটা একটা নিউ হিন্দি সঙের ডান্স। তো তোমরা অনেকেই হয়তো ডান্সটা দেখে বুঝতে পারছো। তো ঘর কে দরজে খুল গায়া কুছ এরকম কিছু একটা গান। তো আমি অতটা ভালো করে বলতে পারলাম না, হয়তো ভুল বলেছি। যাই হোক, নিউ ট্রেন্ডিং সং এটা, সেটাই ডান্সে শেখাচ্ছে, তো সেটাই ও একটুখানি করলো, পুরোটা হয়তো করতে পারিনি, কিছুটা করেছে। তো তারপরে মাম্মাম এদিকে ডান্স প্র্যাকটিস করছিল, আর ওইদিকে আমার আবার লাইভে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, সেই জন্যে ভিডিওটা আজকে কিন্তু বেশি বড় ভিডিও দিতে পারিনি, ছোটোখাটোই দিয়েছি। কোনো রকমে আমরা কি করছি, কেমনভাবে আছি, আমাদের জীবনযাপন, আমরা কিভাবে থাকি, সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর কি জানো তো, মনটা আজকে আমার ভীষণই খারাপ, তার কারণ ভিডিওতে একদম ভিউজ হয়নি। আর এই দুদিন ইউটিউবে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, সেই কারণে আমার মনটা খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। বাই।